নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? তো মিথ্যাবাদী একটা সরকার হতে পারে এই অরাজনৈতিক সরকারের সময়, যখন দেশ নানান কারণে অস্থিতিশীল, টালমাটাল। আপনি রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা পরিস্থিতিও ইতিবাচক নয়। সেরকম একটি সময়ে আপনি কেন মুক্তিযুদ্ধ নিয়ে আবারও নতুন করে ময়দানে হাজির হলেন? একটা জায়গায় নাজমুল ভাই, একটা জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি সহি নিয়তে কোনো কিছু সংস্কার করেছে। আমরা এইখানেও দেখলাম ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। এক। দুই হলো, বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন, আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে। ডয়েচে ভেলের রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম, আপনিও সেটি বললেন, করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকারে যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেষ্টা, এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা একটা হিউম্যান কি বলছেন চ্যানেল, একটা হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব। সেটা কে বললেন? নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং নিরাপত্তা উপদেষ্টার অধীনে 3 বাহিনী বাংলাদেশে কর্মরত। এই নিরাপত্তা উপদেষ্টা বললেন না এটা হিউম্যান চ্যানেল। আজকে জাতিসংঘ স্পষ্ট করে দিল এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল। আবার বলছে জাতিসংঘ জড়িত ছিল, আবার জাতিসংঘ জড়িত ছিল না। 3, আপনি 3 নাম্বার, এই যে বাজেট মাত্র দিল, তাই না? এই সরকার, আমরা আশা করেছিলাম বাজেটে একটা গুণগত পরিবর্তন আনবে, অর্থাৎ মানুষের লাইফের সঙ্গে সম্পৃক্ত যেই বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বেকার সমস্যা, কর্মসংস্থান, বিনিয়োগের সমস্যা, এই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করবে এবং সেগুলোতে কি করে বরাদ্দ বাড়ানো যায় এবং সেই বরাদ্দ যথাযথ জায়গায় যাতে ব্যবহার হয় সেটা এনশিওর করা যায়, সেটা নিশ্চিত সরকার কাজ করবে। আপনি আমাকে বলেন সেই জায়গায় আমরা বাজেটে কি দেখলাম? বাজেটে দেখলাম ম্যাগসেসে পুরস্কার করমুক্ত করা হয়েছে, নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। এবং আমরা না জাতিগতভাবে একটা আয়নার সামনে, আমার কাছে এটা মনে হয় যে আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি। রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই। অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী, একই রকম দুর্নীতিগ্রস্ত, একই রকম মিথ্যাবাদী, একই রকম এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারতো, সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যেই নাভিশ্বাস হচ্ছে সেটা হতো না। এরা তো সেখানেও অদক্ষ, মিথ্যাবাদী, লোভী, দুর্নীতিগ্রস্ত। এইসব উপদেষ্টা যাদের কোনো রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে। কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস, 4 মাস, 5 মাসে তারা কামায়। পলিটিশিয়ানরা কম দক্ষ নয়, পলিটিশিয়ানদের না দিনের শেষে আমি আপনাকে বলি মানুষের কাছে ফিরতে হয়, ওই একটা ভয় তাদের থাকে। আজকে পারছি না, কালকে যাচ্ছি না, পরশু আমাকে যেতেই হবে। দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি বিলুপ্ত হয় না, দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি নাই হয়ে যায় না। সুতরাং তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে আরো অনেক বেটার ওয়ার্ক করে।